কিন্তু আমাকে কি করতে হবে সেটা বলেন। আমি তো আগামাতা কিছুই বুঝতেছি না। এতদিন থেকে মাজারে যাচ্ছি, মানত করতেছি, উপকার পাচ্ছে সবাই, আর আপনি বলছেন শিরিক, সেটা তো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, সেটাই বোঝার জন্য আমরা খুব দ্রুত এর সমাধানের ব্যবস্থা করতেছি। আপনাদের আমাদের সাথে থাকতে হবে, মানে ইমানওয়ালাদের সাথে থাকতে। আমাদের বড় বড় হুজুর আসতেছে, সেখান থেকে আপনারা এর মতামত দিবেন। ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলা এবার জমবে। আমরা এত করে মাদ্রাসা লাইনে পড়াশোনা করলাম, কেউ আমাদের ঠিকমতো সালাম দিতে চায় না। মসজিদের ইমামতি করি, বেতনটাও ঠিকমতো পাই না। আর মাজারওয়ালারা কারো কাছে না চাইতে তাদের পায়ে ধরে কদম বসি করে, আর লাখ লাখ টাকা গরু ছাগল, এমনটি নতুন গাছের ফল হলেই আগেই মাজারে মানত করে। তারপর মাজারে যারা যায় তারা আমাদের মতো ইমামদের কাছে আসে না। তাহলে লাভ কি হলো এত পড়াশোনা করে? এসব বন্ধ না হলে আমাদের আর মূল্যায়ন থাকবে না।